আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত পরিচিত ঔষধ নিয়ে, কমেট 500 mg, যার জেনেটিক নাম ম্যাটফরমিন HCI 500 mg। এই ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। আর ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমরা যা জানবো, কমেট কি এবং কিভাবে কাজ করে, কোন রোগীরা এটা খাবেন, কোন রোগীরা খাবেন না, সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম, অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া এবং কোন ভুলে মারাত্মক ক্ষতি হয়। এই ভিডিওটি শিক্ষামূলক। ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। কমেট কি? কমেট হলো একটি লিগুয়ানাইড শ্রেণীর ওষুধ। এটি টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বব্যাপী প্রথম সারির ওষুধ হিসাবে স্বীকৃত। কিভাবে কাজ করে? টাইপ 2 ডায়াবেটিসে মূলত দুটো সমস্যা হয়। ১. লিভার অতিরিক্ত গ্লুকোজ তৈরি করে। ২. শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেয় না। কমেট ৩ ভাবে কাজ করে। ১. লিভারে গ্লুকোজ উৎপাদন কমায়। লিভার রাতে অতিরিক্ত গ্লুকোজ তৈরি করে রক্তে ছাড়ে। কমেট এই প্রক্রিয়া কমিয়ে দেয়, তাই সকালে খালি পেটে শর্করা কম থাকে। ২. ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে, ফলে গ্লুকোজ কোষে ঢুকতে পারে। ৩. অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায়। খাবার থেকে গ্লুকোজ রক্তে যত দ্রুত মেশে, কমেট সেটা কিছুটাই ধীর করে দেয়। মনে রাখুন, কমেট অর্থাৎ মেটফরমিন ইনসুলিন না। এটি নিজে ইনসুলিন তৈরি করায় না, তাই এককভাবে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি নেই। কারা খাবেন? যাদের জন্য কমেট 500 mg প্রযোজ্য। ডাক্তার সাধারণত এই ওষুধ দেন টাইপ 2 ডায়াবেটিস রোগী। এটি প্রথম পছন্দের ওষুধ। প্রি ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস প্রতিরোধে। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, মেয়েদের হরমোনজনিত এই সমস্যায়। গর্ভকালীন ডায়াবেটিস, ডাক্তারের তত্ত্বাবধানে। মেটাবলিক সিন্ড্রোম, ওজন ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যায়। যাদের জন্য নিষেধ বা সতর্কতার প্রয়োজন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, একদমই দেওয়া হয় না। কিডনির সমস্যা, ইজিএফআর 30 এর নিচে হলে। লিভার ফেইলিওর, হার্ট ফেইলিওর গুরুতর। ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, সতর্কতার সাথে দেওয়া হয়। বয়স 80 এর উপরে। অ্যালকোহল বেশি পান করলে। সিটি স্ক্যান বা এমআরআইতে কন্ট্রাস্ট ডাই দেওয়ার আগে পরে 48 ঘন্টা ওষুধ বন্ধ রাখতে হয়। বড় অপারেশনের আগে। টাইপ 1 ডায়াবেটিস এটা দেওয়া হয় না। কমেট নিজে থেকে শুরু করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম। এখন বলবো সবচেয়ে জরুরি বিষয়, সঠিক ডোজ। সাধারণ ডোজ শুরুতে 500 mg দিয়ে 1 থেকে 2 বার। মাঝারি 500 mg দিনে 2 থেকে 3 বার। সর্বোচ্চ 2550 mg প্রতিদিন ডাক্তারের নির্দেশনায়। ডাক্তার সাধারণত কম ডোজ দিয়েই শুরু করেন এবং ধীরে ধীরে বাড়ান। এটা পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। খাওয়ার সঠিক সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, খাওয়ার সাথে বা খাওয়ার পরই খাবেন। কেন? কারণ খালি পেটে খেলে বমি বমি ভাব, পেটে ব্যথা অনেক বেশি হয়। সকালে নাস্তার সাথে, দুপুরে খাবারের সাথে, রাতে খাবারের সাথে। ডাক্তার যেভাবে বলেন। ভুলে গেলে কি করবেন? মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন, যদি পরের ডোজ সময় কাছে না থাকে। পরের ডোজের সময় হয়ে গেলে ওই ডোজ বাদ দিন। দ্বিগুণ খাবেন না, কখনো ডবল ডোজ নয়। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কমেটেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া প্রথম দিকে বেশি হয়। বমি বমি ভাব সবচেয়ে বেশি দেখা যায়। পেটে ব্যথা বা অস্বস্তি, ডায়রিয়া, গ্যাস বা পেটে ফাঁপা, মুখে ধাতব স্বাদ। এগুলো সাধারণত 2 থেকে 4 সপ্তাহের পরেই কমে যায়। খাবারের সাথে খেলে এই সমস্যা অনেকটা কমে। দীর্ঘমেয়াদী একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া, ভিটামিন বি 12 এর ঘাটতি
দীর্ঘদিন কমেট খেলে অন্তর থেকে ভিটামিন বি 12 শোষণ কমে যায়, ফলে হাত পা ঝিমঝিম করা, দুর্বলতা, স্নায়ুর সমস্যা। সমাধান: বছরে একবার ভিটামিন বি 12 পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন। বিরল কিন্তু গুরুতর ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা খুব বিরল কিন্তু জীবন বিপন্নকারী। কিডনি ঠিক মতন কাজ না করলে কমেট শরীরে জমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। লক্ষণ: প্রচণ্ড পেট ব্যথা, শ্বাস নিতে কষ্ট, মাংসপেশিতে ব্যথা, অজ্ঞান হওয়ার মতো অনুভূতি। এই লক্ষণ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যান। পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর টিপস: খাবারের মাঝে বা পরে খান, কম ডোজ দিয়ে শুরু করুন, অ্যালকোহল এড়িয়ে চলুন সম্পূর্ণ, পর্যাপ্ত পানি পান করুন। ড্রাগ ইন্টারঅ্যাকশন: অন্য ওষুধের সাথে কিছু ওষুধ কমেটের সাথে সমস্যা তৈরি করতে পারে, সতর্কতার সাথে ব্যবহার। স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন প্রেডনিসোলোন রক্তে শর্করা বাড়িয়ে দেয়, ডোজ বাড়াতে হতে পারে। থায়াজাইড ডাইউরেটিক্স রক্তে শর্করা বাড়ায়। কিছু অ্যান্টিবায়োটিক লোডিং কন্টেইনিং কন্ট্রাস্ট ডাই। সিটি স্ক্যানের আগে ডাক্তারকে বলুন, বিশেষভাবে বলুন আপনার ডাক্তারকে আপনি যদি হার্টের ওষুধ, থাইরয়েডের ওষুধ বা কিডনির কোনো ওষুধ খান। সাপ্লিমেন্ট: ক্রোমিয়াম বা বাবেরিন সাপ্লিমেন্ট একসাথে খেলে রক্তে শর্করা অতিরিক্ত কমে যেতে পারে, ডাক্তারকে জানান। আমাদের মাঝে ভুল ধারণা আছে, একবার ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে। লাইফস্টাইল পরিবর্তন করলে অনেকে ওষুধ কমানো বা বন্ধ করা সম্ভব হয়, তবে এটা ডাক্তারের পরামর্শে। অনেকে মনে করে মিষ্টি না খেলে ওষুধ লাগবে না। ডায়াবেটিস শুধু মিষ্টি থেকেই হয় না, ভাত, রুটি, আলু সহ সব কার্বোহাইড্রেট থেকে রক্তে গ্লুকোজ আসে। একটা গুরুত্বপূর্ণ কথা, ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সারায় না। জীবনধারা পরিবর্তনই আসল চিকিৎসা। আজকে আমরা জানলাম কমেট 500 mg মানে মেটফরমিন HCI 500 mg, টাইপ 2 ডায়াবেটিসের প্রধান ওষুধ। এটি লিভারে গ্লুকোজ তৈরি কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। খাবারের সাথে খেতে হয়, খালি পেটে নয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে কমানো যায়। ভিটামিন বি 12 পরীক্ষা নিয়মিত করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু বা বন্ধ করা ঠিক নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন।